আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কম লাগে গলা খুলে। আরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এদিকে আজ কম কা, ওইদিকে বেশি নাকি? হ্যাঁ, মাইক্রোফোন কো এদিকে তো আওয়াজ লাগাই না। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله تعالى ورسوله صلى الله عليه وسلم. وقد ورد في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقظ الشيطان على كافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب كل عقدة على مكانها. عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله إن حلت عقدة وإن توضأ إن حلت عقدة وإن صلى إن حلت عقدة فاصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلانا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقد ورد في الحديث الشريف حدثني جرة وقال تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু তাআলার জন্য লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে রাজনগর পূর্ব কুরাইখার কান্দি মাতবর বাড়ি হাজী ওয়াহেদানী মাতবর রাহিমাহুল্লাহ এর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং দোয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ভিতরে আজকে আলোচনা পেশ করবেন পীর কামেল প্রবীণ মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদী সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম শাইখুল হাদিস জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম মাদ্রাসা উত্তর ঢাকা। দ্বিতীয় বিশেষ বক্তা সুমিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারীম মাওলানা মোহাম্মদ সোহাইল হোসেন মাহমুদী মুহতামিম জৈনউদ্দিন দারুল উলুম মাদ্রাসা গাজীপুর সিটি ঢাকা। আরো আলোচনা পেশ করবেন মাওলানা মাহবুব রহমান সাহেব, ইমাম খতিব জাজিরা বাজার বড় মসজিদ জাজিরা শরীয়তপুর। হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আমাদের কাছে আলোচনা পূর্বে করলেন, আল্লাহ তাআলা আমাকে হায়াতে তৈয়বা দান করুন। হাজী শরীয়তুল্লাহ হাফিজ একাডেমি মাদ্রাসা বুদারহাটে উনি সেখানে দর্শ দিচ্ছেন। সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ সজদানী মাতবর সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ টিপু সুলতান মাতবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মাহফিল পরিচালনা হযরত মাওলানা আশরাফ আলী সাহেব এবং পোস্টারে দেখছি মাহফিল পরিচালনা আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাহফিলে সব সময় যিনি সহযোগিতা করেন এবং মাহফিলের বিভিন্ন খোঁজ খবর দায় দায়িত্ব অনেকটা হাজী সাহেবের সাথে মিলে করেন আমার ভাই মাওলানা মাস্টার ইয়াসিন সাহেব। দিগার মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তাওহীদি জনতা, ইসলাম প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম, আল্লাহ সাথে যেমন কারো তুলনা হয় না, যত কিতাব আছে, যত জ্ঞান বিদ্যা লেখনী আছে, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, আল্লাহর কোরআনের সাথে তুলনা হয় না। সুবহানাল্লাহ। এজন্য সহিহ বুখারীতে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে তারাই হলো শ্রেষ্ঠতম জান্নাতি মানুষ যারা কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আর আল্লাহর কোরআনের তাফসীর, মর্ম, ব্যাখ্যা এগুলো যখন আমরা জানি, আর কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ, সেই হাদিস অনুযায়ী আল্লাহর বিধান নবীর সুন্নাহ মোতাবেক যদি আমরা চলি, তাহলে 24টা ঘন্টা ইবাদত হয়। সুবহানাল্লাহ বলেন না? 24 ঘন্টা ইবাদত। এই লোকগুলো মারা গেলে, মৃত্যুবরণ করলে লোকগুলি জান্নাতি। চিৎকার করবে আল্লাহু আকবার। কারণ আমাদের ইসলাম কোন অন্যান্য ধর্মের মতো না যে শুধু জপ তপ করবে, গাছতলা বাসতলা বৈশা জিকির আজকার করবে। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তি, পরিবার, আন্তর্জাতিক বিশ্ব, রাষ্ট্র, সমাজ, দেশ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, সংস্কৃতি, যত কিছু মানুষের জীবনের দরকার সবকিছুর সুন্দরতম ব্যবস্থা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং এটা বাস্তবায়ন করে দেখাই দিয়েছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্যই বলা হয়েছে যে কোরআন যারা শিখে অপরকে শিক্ষা দেয় তারাই হলো শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ।
দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীদের সম্রাট প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসী জেনে নাও আমার রাসূলকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি। শুধু বাংলাদেশ নয়, শুধু অন্যান্য দেশ নয়, গোটা বিশ্ব আল্লাহর সৃষ্টি যেখানে, সব জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলে সেখানে শান্তি আসবে। সেখানকার মানুষগুলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবন যদি পরিচালনা করি, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে মানার কারণে চিরস্থায়ী জীবন আমাদের জান্নাতি হয়ে যাবে। এই দুনিয়াতে কোন মানুষ যদি ঈমান না আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ না করে, ওই মানুষগুলো আখিরাতে আল্লাহর চিরস্থায়ী জান্নাতে ঢুকতে পারবে না, এবং তারা যা কিছু মন গড়া করবে ওইটা কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন সত্যি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষে আমাকে চিনে নাও, সব কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময়, একমাত্র আমি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লয় নাই, ক্ষয় নাই, গম নাই, তন্দ্রা নাই। আল্লাহ সব সময় আছেন, থাকবেন, পিছন সামনে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এজন্য আল্লাহ বলছেন স্থায়ী যে বান্দা ইবাদত করবে, যে নারী পুরুষেরা, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, সর্বস্তরের মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং অনুযায়ী নবী মুহাম্মদ আদর্শ অনুযায়ী যারা চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন, চিরস্থায়ী জান্নাত। তাদের জীবনে তো সুখের জীবন হয়ে যাইবে, তারা জীবনে জান্নাতি মানুষেরা কোনোদিন গোড়া হবে না, মরণ নাই, অসুস্থতা নাই, পেশাব পেশাব পায়খানা কিছুই নাই, চিরস্থায়ী জান্নাতি হয়ে যায়। কিন্তু শয়তান বলেছে আমি ডান দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, সামনে দিয়ে আসবো, পিছন দিক দিয়ে আসবো। এজন্য আমাদের কেমন ভুলে ফেলেছে। আপনারা একটু লক্ষ্য করেছেন কিনা, আমাদের এই বিলাসপুর, এই আপনার বিলাসপুর আমাদের রাজনগর মিলে এই যে আমরা খবর গুলি শুনলাম, উপরি 4-5 জন মানুষ মারা গেল, অনেকে অল্প বয়সের মারা গেছে, যা আমরা কল্পনা করি যে আরো কয়দিন বাঁচত। কিন্তু আল্লাহর ডাক এসে যখন যাবে, সিরিয়াল নাই, বড় ভাই থেকে যায়, ছোট ভাই চলে যায়। আল্লাহ ডাক আসলে বাবা দাদা থাকে, নাতি মারা যায়। কাদা আল্লাহর ডাক। এই জন্য আপনাদেরকে বলবো, আজকের মাহফিল দেওয়া হয়েছে
আমরা যেন মৌতে কবরে হাসরে মিজানে পৌঁছাতে যেইভাবে আমল করে শান্তি পেয়ে জান্নাতি হতে পারি, এই জন্য হাদি রহেদানি মাতবর রাহেমাতুল্লাহ মাহফিলটা চালু করে গেছেন। আমার ভাই হাদি হযরত মাতবর সাহেব চালু করছেন। আমার ভাই, ওনার ছোট ভাই, আমার বন্ধু শফিউদ্দিন মাতবর দুনিয়ায় বেঁচে নয়। আপনার আমরা কোন জায়গায় থাকি একটু খেয়াল করি না। নিঃশ্বাসের বিশ্বাস নাই। শফিউদ্দিন ভাইয়ের ছেলে টিপু সুলতান মাতবর, এরপরে তার ছেলে রানা, এই যে আমার মেম্বার সাহেবের ছেলেরা, আল্লাহ তাআলা এদেরকে মন দিয়েছে যে আল্লাহর কোরআন, আমার দাদা যে কোরআনের মাহফিলটা চালু করে গেছে, আমরাও রাখবো। তার চেয়ে আরো সুন্দর করছে দিনের পর দিন, বছরের পর বছর। ঠিক আছে? যদি না আসেন নিজেরা থাকবেন। সহিহ বুখারী দিয়ে দিয়েছে, এই কোরআনের মাহফিলে যেই লোকগুলো হাজির হইয়া যায়, এখানে বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনে, আমার ভাইরা আপনারা মনে করেন শুধু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ওই জিকিরও আছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, সুবহানাল্লাহ। এবং কোরআনের তাফসীর জানা, কোরআনের মর্ম জানা। কোরআন যেটা যখন হৃদয়ের মধ্যে মনে হইয়া যায়, ওই লোকগুলো শিরক বেদাত থেকে দূরে সরিয়া খাঁটি মুসলমান হয়ে যায়। এজন্য আসেন কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআনের অর্থ বুঝি, কোরআনের তাফসীর শুনি। কোরআনের কাছে যে লোকগুলো আসে, ওই লোকগুলোর দিল যদি কঠিন থাকে, আল্লাহ যদি তার নির্ধারিত তার কার্যকরে কাপের না লেখা থাকে, লোকগুলি হিদায়াতে হইয়া যায়। নবীজির মারতে রওনা করেছিলেন, মারতে গিয়েছিলেন, জানেন না তার কথা। ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, তিনি তখনও মুসলমান হন নাই। নবীজিকে তরবারি নিয়ে, একটা খোলা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করতে রওনা করেছিলেন, নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দিবেন। কিন্তু ঘটনা সেই দিকে যাচ্ছি না। সরকুদের মধ্যে আল্লাহ কোরআন শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে কোরআন ঢুকে গেছে, বুঝ হয়ে গেছে। আহারে, এই দুনিয়া থাকা যাবে না। আজকে যত মাতবরি সবে লাঠিয়ালগিরি করি, ফেরাউনগিরি করি, নমরুদগিরি করি, এই দুনিয়া থাকা যাবে না। একমাত্র শান্তি পাবে তারা যারা খাঁটি মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হইয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালায়, তারা জান্নাতি মানুষ হয়ে যায়। কোরআনের কাছে যারা আসে না, হাদিস যারা শোনে না, ওয়াজ নসিহতে যারা আসে না, এই লোকগুলোর যখন নাকি কবরে জিজ্ঞেস করবে, সহিহ বুখারী থেকে বলছি, আমার ভাইয়েরা, ওই লোকটারই ছড়াবে নাফরমানি না বেঈমান যারা হয়, তাদের জন্য জাহান্নামের খসখসে কাঁটাওয়ালা দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড় লইয়া ফেরেশতা বিকট আকৃতি ধইরা তার কাছে আছে। কিতাবের ভিতরে লেখে, নাফরমানের মৃত্যুর টাইমে হযরত আজরাইল আলাইহিস সালাম এত বিকট সুরত ধরবি, পাও থাকবে জমিনে, মাথা আসমানে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পশ্চিম প্রান্তে। এত বিকট সুরত কি ধরবে, কি জন্য ধরবে জানেননি? কারণ এই নাফরমান আল্লাহর নবীর তরিকা মানে জমিনের স্রষ্টাকে আল্লাহ, আকাশের মালিককে, জমিনের মালিককে, আলোর মালিককে, বাতাসের মালিককে, সব কিছুর মালিককে। কোন আল্লাহর ইবাদত করি? আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আল্লাহর চিনা রে, আর জিনিসের যদি চিনে ওই জিনিসের মূল্য দেয়, না চিনলে মূল্য দেয় না। ঠিক না বাটি? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া আনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছুর মালিক যিনি, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি এমন সত্তা, পৃথিবীর বড় বড় জালেম স্বৈরাচার গুলোকে নির্মূল করে ওদেরকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেন। ঠিক না ঠিক? আবার
তিনি যদি চান একদম জেলের কয়েদিরে রাজ সিংহাসনে উঠে দেন। তিনি আল্লাহ। তিনি কি? রাজারে ফকির করেন, ফকিরের রাজা করেন। আল্লাহ বলে ওয়ালে তামসি ফিল আরদি মারাকান, দুনিয়ার মানুষ নামাজ রোজা সারিয়া কোরআন হাদিস সারিয়া অহংকারী কইরা লাঠিয়ালগিরি করিস না। আমি জানি দলিলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর মারি দুনিয়ার ভাই। ফেরাউনের 450 বছরের সর্দি লয় নাই। ওই ফেরাউনের নীল দরিয়া চুবাইয়া মারছে, ঠিক না ঠিক? নমরুদ দ্বারা ইব্রাহিম নবীরে আগুনে কইরা শেষ কইরা দিবে। অপরাধ একটাই, অমানাকামু মিনকুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইব্রাহিম নবী আল্লাহর কথা বলেছেন, জমিনে আল্লাহর চলবে, আল্লাহর জন্য মানুষের চিন্তা দিবে, আল্লাহর জন্য রোজা করবে, মহিলারা 4টে কাজ করবে আল্লাহর রাজি খুশির জন্য। ইদা সাল্লাত খামসান সামাত শাহরান আহসানাত ফাজাহা ওয়া তাআব্বালাহা ফালতাদখুল বিয়া আবিয়া বাবি মিনাল জান্নাহ। মহিলারা যদি 4টে কাজ করি জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে ঢুকবে। আমরা বুঝি না, আমাদের মা বোনেরা পীরের বাড়ি এই জায়গায় ওই জায়গায় দৌড়া, মহিলা কোনো জায়গায় দৌড়াদৌড়ি লাগে না, ঘরে বসে 4টে কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে। নবীজি বলছে, সুবহানাল্লাহ। আমি সাইদুর রহমানের কথা না, পীর সাহেবের কথা না, আলেমের কথা না, বুজুর্গের কথা না, কথাটা হইল নবীর। নবী কিন্তু সব হাদিসের ভিতরে বলছে, সুবহানাল্লাহ। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা করে না, ওরা তো দুনিয়ায় এক সময় ধরে খেয়ে যাইবে, আর আখিরাতে মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি নাই। এজন্য আমি অনুরোধ করবো, আশেপাশে বাজারে যে ভাইয়েরা আছেন, আল্লাহর কোরআনের কাছে আছেন, আল্লাহর কোরআনের ওয়াজ শোনেন, তাফসীর শোনেন, জিকির করেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 33 বার আল্লাহু আকবার পড়েন, পারলে 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আরো বেশি পড়েন, না পারেন কম হলে পড়েন। হাঁটতে চলতে ফিরতে আশেপাশে কথা না বলিয়া বেশি বেশি জিকির করেন। লিসানুন যাকিরুন কলবুন শাকিরুন জাওজাতুল মুমিনাতুন। 3টা কাজ মানুষকে সহজে জান্নাতের দিকে সহজে যাইতে পারে। জিকিরকারী জিহ্বা, শুকরকারী দিল, আর ঘরের ভিতরে দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলে চলে আসেন। এই মাহফিলে সহিহ বুখারীতে এসেছে, যারা মাহফিলে আসে বসে শোনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। ও ফেরেশতারা, এই বনি আদমরে বায়না করেছিল, দেখো পুনাইকার কান্দি, পূর্ব রাজনগর পুনাইকার কান্দি, এই যে আপনার ওই পুনাইকার কান্দি হাজি ওয়াহেদানি মাকবুর রাহিমাহুল্লাহর বাড়িতে যে মাহফিল করছে, এই মাহফিলে আমার বান্দারা হাজির হয়ে গেছে। আমার বান্দারা আখেরি মুনাজাত দিয়ে কান্দে, কি চায়? সহিহ বুখারী থেকে বলছি, মর্মরা বলছি, লম্বা চূড়া একটা হাদিস। জিকির, আল্লাহ জিকির, আল্লাহ কোরআন যারা শুনে, অনেক প্রমাণ রয়েছে তাদের যে নাজাতের দরজা, তাদের যে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতের দরজা বাড়িয়ে দেন, প্রমাণ রয়েছে। ও ফেরেশতারা, এরা কি চায়? এরা যে কাঁদতেছে, কি চায়? বলে আল্লাহ। এরা বলে ফজরের নামাজ পড়ে দোয়া দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে দুজক থেকে বাঁচিয়ে দেন। 7 বার পড়বেন, কয়বার? আর আমল করার চেষ্টা করবেন। ফজরের নামাজের পরে যদিও ওয়াজিব না, এই দোয়াটা পড়লে আল্লাহ আপনি একটা আবেদন করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন। দুনিয়ার যদি রাজা বাদশার কাছে দরখাস্ত করেন, বড় কোম্পানির কাছে দরখাস্ত করেন, ওই কোম্পানির মায়া লাগে, দিয়া দেয়, যে দরখাস্ত করতে দিয়ে দেয়। আল্লাহর কাছে যদি দরখাস্ত করেন, আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সূরা আল-হামদ, এটা একটা আবেদন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মানুষের সিরাতাল মুস্তাকিম পন্থী, জান্নাতি মানুষের পথের ভিতরে কবুল করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কারা যাবে? আল্লাহ নিজে বলছে, আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তারা হলো এই সমস্ত নবী, রাসূল, শহীদ, সিদ্দিক
আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, নবী, রাসূল, শহীদ, সিদ্দিক, চারিহি, এদের পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হইয়া এই মানুষগুলো জান্নাতি মানুষ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা জানি না, আমরা বুঝি না, আল্লাহ তোমাদের নাজাতের জন্য ব্যবস্থা করতে জানি না দেখে নামাজ পড়তে অনেকের অনেক বলা লাগে, নামাজ পড়তে চায় না, একদম আজে বাজে কথা বলে, নামাজ পড়ে কি করবো, অমুকে বলেন, অমুকে করে, অমুকে না, আপনি নিজেরা ভালো করেন ভাই, অমুকে দোষ করে তার কবরে সে যাবে, আমি ভালো হয়ে যাই, আমি ভালো হইলে তো আমি নিজের নাজাত পেয়ে যাব। ইংরেজিতে একটা কথা আছে, অয়েল ওন বেশি, নিজের চক্রায় তেল দাও, নিজের খোঁজ খবর নাও, নিজে আমলদারি হয়ে যাও, তোমার কবর হয়ে যাবে নবীর সুন্নাহ মোতাবেক আল্লাহর কোরআন অনুযায়ী চললে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে ফেরেশতারা, এই বান্দাগুলো